নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করার চেষ্টা করছি, রাশিটি মেষ। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল শাসিত রাশি। মঙ্গলের প্রভাব এই রাশিটির মধ্যে সর্বাধিক বেশি। এই জন্য আপনারা সবসময় অ্যাক্টিভ। আপনি খেয়াল করে দেখবেন যে মেষ রাশির অ্যাক্টিভনেস বেশি, শুভত্বের পরিমাণ বেশি, এরা স্পষ্টবাদী, সততায় বিশ্বাসী। মেষ রাশির একটাই কথা, সৎ হও আর সৎ কাজ করো। এই যে প্রবণতাটা, এটা মেষের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। দেখুন, বুধ হচ্ছে কমিউনিকেশনের অন্যতম কারক গ্রহ। বুধ বালক, বিদ্যার ক্ষেত্রে, বিদ্যা অর্জনের ক্ষেত্রেও বুধের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে মাথায় রাখতে হবে, আপনার তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি হলেন বুধ। তৃতীয় ভাব কি কি বিষয়কে রিপ্রেজেন্ট করে? অবশ্যই যোগাযোগ, কমিউনিকেশন, সিবলিংস, রিটেন কোনো কিছু না থার্ড হাউস থেকে আমরা দেখি। মৌখিক কিছু দেখি আমরা সেকেন্ড হাউস থেকে, বাট রিটেন কোনো কিছু, লিখিত কোনো কিছু আমাদের অবশ্যই থার্ড হাউস থেকে দেখতে হয়। তবে ষষ্ঠ হলো প্রতিযোগিতা, কম্পিটিশন। সিক্সথ হাউস থেকে আমরা কি দেখি? কম্পিটিশন দেখি, আমরা প্রতিযোগিতা দেখি। ঋণ, শত্রু, অবশ্যই রোগ, সেটাও আমরা কিন্তু সিক্সথ হাউস থেকে দেখি। কিন্তু কথা হলো, চতুর্থ ভাবে এই বুধ প্রবেশ করবে। চতুর্থ হচ্ছে আমাদের বাড়ি, আমাদের গৃহ, আমাদের মা, আমাদের এডুকেশনের জায়গা। তাই তো এই ঘরে বুধ প্রবেশ করায় একটু টেনশন কিন্তু কিছু কিছু বিষয় হবে। যেমন বিদ্যা নিয়ে একটু টেনশন হবে, মায়ের হেলথ নিয়ে একটু টেনশন হবে, বাড়ি নিয়ে একটু টেনশন হবে। তবে সুসংবাদও একটা আমি আপনাদের দিতে চাই, এই পুরো সময় জুড়ে বুধ কিন্তু একই ধরনের ফল দেবে না। কারণ বুধ কর্কট রাশিতে তিনটি ভিন্ন ভিন্ন নক্ষত্রে অবস্থান করবে। এই সঞ্চারের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটাই, যে বুধ এই 18 দিন তিনটি পৃথক নক্ষত্রে অবস্থান করবে। সবার প্রথমে কোন নক্ষত্রে থাকবে? বুধ সবার প্রথমে থাকবে পুনর্বসু নক্ষত্রে, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। বৃহস্পতি আপনাদের বর্তমানে হংস পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছে, রাজযোগ তৈরি করেছে, করে চতুর্থে বসে আছে, নবমপতি, দ্বাদশপতি। তাহলে খেয়াল করুন, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, নবম, দ্বাদশের কানেকশন। আর এর প্রভাবে বা এই সংযোগের প্রভাবে মাথায় রাখবেন, উচ্চশিক্ষার জন্য চমৎকার একটা কম্বিনেশন। যারা উচ্চশিক্ষার সাথে সংযুক্ত, যারা হায়ার এডুকেশন চাইছেন, যারা রিসার্চ এডুকেশন চাইছেন, কোনো না কোনোভাবে রিসার্চ বা গবেষণা করতে চাইছেন, আমি আপনাদের বলে দিই, তাদের জন্য এই সংযোগটা অত্যন্ত ভালো। এই সময় আপনার মানসিক দিশা পরিষ্কার হয়ে যাবে। ভাগ্য আপনার প্রচেষ্টাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করবে বা সহযোগিতা করবে। অনেকেই আছেন যারা হায়ার এডুকেশন করছেন, লাইক রিসার্চ, পিএইচডি করছেন, অ্যান্ড সিনিয়রের বিহেভিয়ারটা মোটেই সহ্য হয় না আপনার। সিনিয়র আপনার সাথে ভালো বিহেভিয়ারও করছেন না। এমতো অবস্থায় আমি আপনাদের বলে দিই, সিনিয়রের প্রবলেমের জায়গাটা অনেকটাই পজিটিভ হবে, বা সিনিয়রের সাথে আপনার যে বন্ডিং বা কোলাবোরেশনটা, সেটা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে। সিনিয়রের সাথে আপনার কিন্তু কোলাবোরেশনটা আরো বেটার হবে। মাঝে আপনাকে কিভাবে আপনাকে আরো বেশি চাপে ফেলা যায়, আপনাকে কষ্টের মধ্যে ফেলা যায়, আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলা যায়, তার একটা চেষ্টা কিন্তু চলছিল। কি চলছিল? তো এবার দেখবেন সেই চেষ্টা ধীরে 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 কমতে শুরু করবে। এই চেষ্টা আপনাকে কোথাও যেন গিয়ে আমার মনে হয় এবার কিন্তু পজিটিভ ফলাফলটা দিতে চলেছে। মাথায় রাখবেন একটা কথা। কি কথা? এই সঞ্চারে আপনার কিন্তু কোনো ফ্যামিলির ভ্রমণ হতে পারে, বাড়ির ট্রাভেল হতে পারে, বিশেষ করে কোনো দূরবর্তী ধর্মীয় স্থানে ভ্রমণের সংযোগ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে এই সময়ে পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক কর্ম, শুভ আলোচনা, সেগুলো হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি, বা লক্ষ্য করতে পারছি এই ধরনের বিষয়ে পজিটিভ ফলাফল পাবেন। দেখুন, একটা সিম্পল কথা বলি,
এই সঞ্চারে আপনার দ্বাদশ কানেক্টেড, এই সঞ্চারে আপনার তৃতীয় কানেক্টেড, এই সঞ্চারে আপনার চতুর্থ কানেক্টেড। সো আমি মনে করি এই সঞ্চারে আপনার একটু বাড়তি খরচ কিন্তু হতে পারে। গৃহের বিষয়ে একটু বাড়তি খরচ হলো, অন্য কোনো বিষয়ে একটু বাড়তি খরচ হলো, তাহলে একটু বাড়তি খরচ হওয়ার মতো কম্বিনেশন আমরা কিন্তু এই সময় লক্ষ্য করতে পারছি। একটু এক্সট্রা খরচ হওয়ার মতো কম্বিনেশন এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঘর সাজানোর জন্য হতে পারে, ঘরের রেনোভেশনের জন্য হতে পারে, ঘরের অন্য কোনো বিষয়ের জন্য হতে পারে। একটা ঘর সাজানোর মতো কম্বিনেশন আপনার তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি। এর পরের যে সঞ্চার, যেটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো 7ই আগস্টের পর থেকে ঠিক 15ই আগস্ট। এই সময় বুধ থাকবেন শনির নক্ষত্রে। শনি আপনার দশমপতি, একাদশপতি, বক্রগতিতে দ্বাদশে বসে, এবং বুধ তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ। কি হবে এই সঞ্চারের প্রভাবে? দেখুন, এই সঞ্চারের প্রভাবে মাথায় রাখবেন আপনার কর্মক্ষেত্রে আয় বাড়বে, বিশেষ করে যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন, যারা ওয়ার্ক ফ্রম হোমের সাথে কানেক্টেড আছেন, যারা ইন্টেরিয়র ডিজাইনিং এর সাথে যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি পেশার সাথে যারা সংযুক্ত, তাদের জন্য এই সময়টি দুর্দান্ত ফাইন্যান্সিয়াল গেন হওয়ার সময়। দুর্দান্ত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময়। আপনার পেশাগত স্থায়িত্ব বাড়বে, কর্মক্ষেত্রে পরিশ্রমের নিশ্চিত জেনে রাখুন শুভ ফল পাবেন। বসের সাথে কথা বলার সময় আপনার লজিক বা যুক্তি অনেকটা প্রশংসিত হবে। বসের সাথে যখন আপনি কথা বলছেন, আপনার লজিক বা যুক্তি অনেকটাই বাড়বে বলে আমি বিশ্বাস করি। বসের সাথে কথা বলার সময় লজিক বৃদ্ধির সম্ভাবনা উপেক্ষা করা কোনোভাবেই যায় না। তবে আপনাদের আমি জানিয়ে দিই, যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে ব্যবসার সাথে, দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট করে বসে আছেন, ব্যবসাতে লাভ পাচ্ছেন না, ব্যবসাতে ডিস্টারবেন্সের জায়গা বারবার আসছে, মানসিক চাপ বারবার আসছে, আমি আপনাদের একটা কথা বারবার বলে দিতে চাই, ব্যবসায়িক ইমপ্রুভমেন্ট হবে এই সময়ে। মেষ রাশির যাদের ব্যবসা হচ্ছে না, আটকে যাচ্ছেন, কর্মক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন, কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছেন, যে এক্সপেকটেশন নিয়ে এগোনোর চেষ্টা করছেন, সেই এক্সপেকটেশন আপনার কিন্তু ফুলফিলমেন্ট হচ্ছে না, আমি একটা সিম্পল কথা বলতে চাই, আপনার কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু ডেভেলপ করবে বা ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তৈরি হবে বলে কিন্তু আমি অন্তত পক্ষে মনে করছি। তবে দেখুন, একটা কথা বলতে তো কোনো অস্বীকার করার জায়গা নেই, অশ্লের সাথে যখন বুধ যাবে, বুধ সব থেকে বেশি পাওয়ারফুল হবে। কবে যাবে? ওই ধরুন 16ই আগস্ট থেকে টিল 22nd পর্যন্ত। আর এই সময়ে আপনার তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ সব থেকে বেশি স্ট্রং হবে বলে আমি মনে করছি। কেন বলুন তো সব থেকে বেশি স্ট্রং হবে? আরে বাবা, নিজের নক্ষত্রে পজিশনাল স্টেটাস পাবে তো। এই কারণে এই সময়ে আপনার বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। কোনো একটা জটিল বিষয়, কোনো একটা জটিল ম্যাটার যেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেটা নিয়ে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কোনো আইনি বা পারিবারিক অমীমাংসিত ঝামেলা থাকলে তা এই সময়ে দেখবেন আলোচনার মাধ্যমে অনেকটা সমাধান করতে পারছেন। যোগাযোগ লাইনে যারা আছেন, যেমন সাংবাদিকতা, লেখালেখির কাজ যারা করেন, ওকালতির কাজ যারা করেন, গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত, তাদের বুদ্ধির ধার এই সময়ে বহুগুণ বেড়ে যেতে চলেছে। তাহলে একটা পজিটিভ জায়গা আপনি 100% পাবেন। তবে এই সময়ে অতিরিক্ত বুদ্ধির ব্যবহার একটা নার্ভাসনেস তৈরি করতে পারে। অতি ভাবনা বা ওভার থিঙ্কিং এই সময় আপনার আসতে পারে। পরিবারের কারোর সাথে কথায় তীব্রতা আর তিলকে তাল করার প্রবণতাকে এড়িয়ে চলতে হবে আপনাকে। এই সঞ্চারে আপনাকে কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস দিই। নাম্বার 1, পারিবারিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। মেষ রাশির দ্রুত সিদ্ধান্ত নেওয়ার স্বভাব আছে, কিন্তু যেহেতু বুধ চতুর্থে আবেগের ঘরে বসে আছে, তাই এই সময়ে পরিবার বা জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একাধিকবার আপনাকে ভাবনা চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। হুটহাট করে কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনার করা মোটেই ঠিক হবে না। ঘর মেরামত করা, প্রপার্টিতে বিনিয়োগ, যেটা আমাদের দেখলাম যে সম্ভাবনা আছে, কিন্তু সেক্ষেত্রে সচেতন থাকতে হবে।
পড়াশোনা এবং লেখালেখিতে এই সময় আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্য কিন্তু রাখতে হবে। তবে একটা কথা আপনাদের আমি বলতে চাই, ভাই বোন বা প্রতিবেশীদের সাথে যখন আলোচনা করছেন, কনভারসেশন করছেন, আপনার ভাষা যেন কঠোর না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। দেখুন, প্রত্যেকটি চ্যালেঞ্জের মধ্যেই সমস্যার সমাধান লুকিয়ে থাকে। দরকার সঠিক বুদ্ধি, সঠিক ধৈর্য এবং ঈশ্বরের আশীর্বাদ। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। মেষ রাশির জাতক জাতিকাদের আরো ডেভেলপমেন্ট হবে সেই আশা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।